নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো ধাবা স্টাইলের ডাল ফ্রাই। তো তার জন্য আমি 200 গ্রাম অড়হরের ডাল ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। ধুয়ে প্রেসার কুকারে দিয়ে কিছুটা জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ওর মধ্যে আমি সাদা জিরে, হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, এবার ওর মধ্যে দুটো কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি রসুন কুচি, আর দেব আদা কুচি, আর স্বাদ মতন লঙ্কা কুচি দিয়ে এই সমস্ত কিছুকে আমি আবারও ভালো করে ভেজে নেব, কেননা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভাজতে হবে। তো দেখো আমার সমস্ত কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি দুটো টমেটো কুচি, আর দেব স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এই সমস্ত কিছুকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। টমেটোটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো টমেটোটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে একটা মাখো মাখো হয়েছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো চিনি। এই সমস্ত কিছুকে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে খাবার কিন্তু ততটাই টেস্ট হবে। তো দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেল। এই ডালটা দিয়ে রুমালি রুটি বা হাত রুটি খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো দেখো এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটাকে দিয়ে এবার এই মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মেশানো হবে ততক্ষণ আমি এইভাবে মেশাতে থাকব। তো দেখো ডালটা ভালো করে মেশানো হয়ে গেছে। 10 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। এবার একটু দিলাম জল, ওই প্রেসার কুকারটা ধুয়ে একটু জল দিয়েছি, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 10 মিনিট মতন রান্না করে নেব। আর ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 10 মিনিট মতন ফুটতে দেব। তো দেখো বন্ধুরা 10 মিনিট পর আমার ডালটা কেমন রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিলাম একটু ঘি, আর দেব কসুরি মেথি, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের ডাল ফ্রাই। তো বন্ধুরা আজকে আমার এই রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।